বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি শ্রমিক জনতার প্রিয় বন্ধু অধ্যাপক হারুন রশিদ খান, অধ্যাপক হারুন রশিদ খান মহোদরমকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছে। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি, বর্তমান জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার আমারই বন্ধু এবং একসাথে আমরা কাজ করেছি। তো আমি কাজ শুরু করেছি 68 থেকেই, যখন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্ম। আমি দেখে আজকের খুশি হলাম, তখন সমাজতন্ত্র ছাড়া কোনো স্লোগান, মাও সেতুন, লেনিন, স্টালিন এগুলোই ছিল শ্রমিকদের স্লোগানের খোরাক। আলহামদুলিল্লাহ আমরা ওই তাদের মোকাবেলার জন্য শ্রমিক সংগঠন করেছি, আর সেই শ্রমিক সংগঠনের ডাকে হাজার লক্ষ শ্রমিক উপস্থিত হচ্ছে আল্লাহর রহমতে। আমার মনে হয় এই শ্রমিক কল্যাণ ফেডারেশন যদি 68-এ গঠিত না হতো, তাহলে হয়তো আজকের শ্রমিক ময়দানে আমরা কালেমা পড়ার মতো লোক খুঁজে পেতাম না। সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা, আমি দীর্ঘ বছর পর্যন্ত আছি এই শ্রমিক আন্দোলনে। আমি দেখেছি শ্রমিকদের দুর্দশা। শ্রমিকরা টেক্সটাইল মিলে চাকরি করে, তাদের পরনের দিকে তাকিয়ে দেখেন, ওই টেক্সটাইল মিলে সুতার করে শ্রমিকদের পরনে কাপড় নেই, কাপড় নেই, কাপড় নেই। শুধু কি তাই, তারা যখন মৃত্যুবরণ করে তাদের দাফন কাপড়ের জন্য মানুষের কাছে ভিক্ষা করতে হয়। এটা হলো এদেশের শ্রমজীবী মানুষের অবস্থা, তাদের দুর্গতি, তাদের শোষণ এবং নিপীড়ন। আমার মনে হয় এর চাইতে মানবতা বিরোধী কাজ আর কিছু হতে পারে না। কিন্তু বাংলাদেশে সেই রাজনীতি, সেই সমাজনীতি চলছে। সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা, আমরা এদেশে ইসলামী শ্রমনীতি চাই। আপনারা তো তাই চান। ইসলামী শ্রমনীতি কি? আল্লাহ রসুলের নীতি, তুমি যা খাও একজন শ্রমিককে তা তুমি খেতে দিও। তুমি যা পরিধান করো একজন শ্রমিককে তুমি তাই পরিধান করতে দিও। আল্লাহ রসুল বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়াবেন, আমি উপবাস ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার বান্দা, তুমি আমাকে খাবার দাওনি। যদি সেই দিন খাবার দিতে, তাহলে আজকে তোমার খাদ্যের অভাব আমি আল্লাহ পূরণ করতাম এই কিয়ামতের ময়দানে। বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি আমার কাপড় ছিল না। আল্লাহ আপনার কাপড় ছিল না? বলে আমার বান্দার, তার যদি তুমি কাপড় পরিধানের ব্যবস্থা করতে, আজকের কিয়ামতের ময়দানে আমি তোমার পরিধানের ব্যবস্থা করতাম। কি ভাই, এগুলো কি দেশের মুসলমানে জানে? এদেশের শাসকেরা জানে? সবই জানে, কিন্তু ভালোটা তারা প্রতিষ্ঠা করতে চায় না। আপনারা শেখ মুজিবের শাসন দেখেন নাই, আমি দেখেছি সেই শাসন। ময়মনসিংহের রেল স্টেশনে একজন লোক বমি করে দিয়েছে খাদ্যের অভাবে, আর একজন এসে তা চেটে খেয়েছে তার খাদ্যের অভাব পূরণ করার জন্য।
তো এই শাসন করে গেছে শেখ মুজিবুর রহমান। যখন সারা দেশের মানুষ না খেয়েছিল, শেখ মুজিবুর রহমান স্বর্ণের মুকুট দিয়ে তার ছেলেদের বিবাহের অনুষ্ঠান করেছে। আর মানবতার শত্রু, আল্লাহর দুশমন, জনগণের শত্রু, তারা হলো দেশের শাসক। আমি এদিকে বেশি বক্তব্য দেব না। আমার পরর ভাই, তিনি আবার শ্রমিক নেতা আবার রাজনৈতিক নেতা, তার বক্তৃতার মধ্যে দোনোটাই থাকবে আশা করি। তো আমি একটি শেষ কথা বলতে চাই। আমি তো প্রায় 65 বছর শ্রমিক আন্দোলন করছি ভাই। সব শ্রমিক কি এখনো আপনার শ্রমিক কল্যাণে যোগদান করেছে, না তার বাইরেও শ্রমিক আছে না? ওই শ্রমিকদেরকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত করতে হবে, সেই দায়িত্ব আপনাদের। কি দায়িত্ব নিতে রাজি আছেন? হাত তোলেন, দায়িত্ব নিতে রাজি আছেন? আমি অনুরোধ করব, এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সকলের শ্রমিক নেতা। আমরা তাদেরকে হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত যায়েদ, হযরত ওসামার মতো নেতা আমরা দেখতে চাই। রাজি আছেন? একটা দায়িত্ব দিতে চাই আপনাদেরকে। শ্রমিক কল্যাণ কি তা তো বুঝছেন আপনারা, না বোঝেন নাই? এখনো বোঝেন নাই? শ্রমিক কল্যাণ বোঝেন নাই কারা? তারা হাত তোলেন। যাক, আলহামদুলিল্লাহ, একদম হয় না। তাহলে আপনারা হইলেন নেতা, ঠিক আছে ভাই সাহেব। আপনারা গিয়ে একটা ওয়াদা করতে হবে, আপনারা গিয়ে সবাই একটা করে শ্রমিক কল্যাণের ইউনিট কায়েম করবেন। এটা পারবেন আপনারা? সবাই হাত তোলেন। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো। এই ভাইরা যেন চট্টগ্রাম মহানগরী আনাচে কানাচে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে ইউনিট করতে পারেন, ইসলামী আন্দোলন তাদেরকে গড়ে তুলতে পারেন, কোরআন পড়াতে পারেন, হাদিস পড়াতে পারেন, নামাজ পড়াতে পারেন। আপনার এই দায়িত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।